সময়টা ছিল খুবই ঠান্ডার। আর এই ঠান্ডায় গ্রামের মানুষজন থেকে শুরু করে পশু পাখি সবাই সে প্রখর শীতে জীবনযাপন করত। বুঝলে তো গিন্নি, এবার শীতটা না বড্ড বেড়েছে। আমরা তো তবুও গায়ে শালমোড়া দিয়ে থাকতে পারি, কিন্তু সে বনের পশু পাখিদের কথা ভাবো তো, তারা কিভাবে জীবনযাপন করছে। সে তুমি ঠিকই কথা বলেছ। না আছে তাদের ঘরবাড়ি, না জামা কাপড়, এভাবে তাদের খুবই কষ্ট হয় থাকতে। কিন্তু কিন্তু কি করব বলো, এদিকে যে প্রকৃতির নিয়ম মানতেই হবে। আমরা চাইলে তো আর ঠান্ডা আটকাতে পারি না, সবই প্রকৃতির নিয়ম। সেই ছোট্ট মেয়েটি যার নাম মিনু, সে তার বাবা মার এই সমস্ত কথা শুনে জঙ্গলের দিকে যেতে লাগলো আর ভাবতে থাকলো কোনো পশু পাখি ঠান্ডায় কষ্ট পেলে তাকে বাড়ি নিয়ে আসবে। অন্যদিকে একটা ছোট্ট টুনি পাখি সে প্রখর ঠান্ডায় এক দৃষ্টিতে তাকিয়ে তার মায়ের কথা ভাবছিল। আজকে আমার মা যদি বেঁচে থাকতো তাহলে এই কষ্ট আমাকে কখনো সহ্য করতে হতো না। মা, তুমি কোথায় গেলে? এই ঠান্ডা যে আমি আর সহ্য করতে পারছি না। তুমি কোথায় গেলে মা? আরে আরে, এখানে তো একটা পাখি দেখতে পাচ্ছি। সে একা একা কি যেন বলছে। যাই তো একবার কাছে গিয়ে দেখি। সেই ছোট্ট মিনু সেই ছোট্ট পাখিটির কাছে যেতে লাগলো। এই যে পাখিটি, তুমি এখানে একা একা কি করছো এত ঠান্ডায়? আর আর তোমার মা বাবাই বা কোথায়? তোমাকে এভাবে একলা রেখে চলে গেছে। আমার মা বাবা কেউ নেই। সেই ছোট্ট পাখিটি মিনুকে তার জীবনের সব কথা বলতে থাকে। সব কথা শুনে মিনুর অনেক মায়া হয় এবং পাখিটিকে তার বাড়ি নিয়ে যায়। এরপর মিনু কাঠের আগুন জ্বালিয়ে সে পাখিটির সেবা যত্ন করতে থাকে। এরপর দুই বন্ধু মিলে একে একে রান্না এবং খাওয়া দাওয়া একই সাথে করতে থাকে। মিনু তাদের ক্ষেতের সবজি তুলতে তার বন্ধুকেও সাথে নিয়ে যায়। প্রায় এভাবেই তাদের জীবন চলতে থাকে। আজ তো ঠান্ডা একটু কমেছে, যাই আমার বন্ধুর জন্য কিছু ফল নিয়ে আসি। সে পেলে অনেক খুশি হয়ে যাবে। অন্যদিকে বনে এক পাখি খেকো ডাইনির উদয় হয়েছে। সেই ডাইনি টুনি পাখি দেখলে আস্ত গিলে খেয়ে নেয়। কতদিন পাখির মাংস খায় না, পেটটা যেন খিদে চুই চুই করছে। একটা পাখিও তো সামনে আসছে না। ডাইনি এ কথা বলতে না বলতে সে ছোট্ট টুনি পাখি অজান্তেই তার সামনে এসে যায়। আরে, এ তো দেখছি মেঘ না চাইতেই জল আমার সামনে এসে হাজির। আমাকে খেও না, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। টুনি পাখিটি ভয়ে এভাবে চিৎকার করতে থাকে। এদিকে এক লালপুরের আগমন হয়ে যায়। লালপুরি সে ডাইনিকে বলতে থাকে, এই ডাইনি বাঁচতে চাচ্ছে এক্ষুনি এখান থেকে পালা, নইলে তোকে জানি মেরে দেব। পরীর এই কথা শুনে ডাইনি অনেকটাই ভয় পেয়ে যায় আর বলতে থাকে, এবারের মতো আমাকে মাফ করে দাও পরী, এরকম কাজ আমি আর জীবনও করব না। ডাইনি এমন কথা বলে সেখান থেকে উধাও হয়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ পরি, তুমি না থাকলে আজ আমি বেঁচে থাকতাম না। তোমার কোনো ভয় নেই ছোট পাখি, তোমার পাশে আমি সবসময় আছি। এখন যাও, তুমি তোমার বন্ধুর কাছে ফিরে যাও। ছোট্ট পাখি খুশি খুশি তার বন্ধুর কাছে চলে যায়।